পাবনা মানসিক হাসপাতাল মানসিক প্রতিবন্ধীদের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের একমাত্র মানসিক হাসপাতাল। পাবনা মানসিক হাসপাতালের রোগীদের সুস্থ হওয়ার পর তাদের বাড়িতে পৌঁছানো খরচ, তাদের ঔষধপত্রাদিও এই সংস্থা বহন করে থাকে। এছাড়া হাসপাতালে থাকা অবস্থায় সক্ষম রোগীদের চাকুরি বা কাজের ব্যবস্থাটিও এই সংস্থা করে থাকে। পাবনা শহর থেকে 3 কিলোমিটার দূরে হেমায়তপুর ইউনিয়নের 1957 সালে পাবনা শহরের শীতলায় জমিদার বাড়িতে তৎকালীন পাবনা জেলার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ হোসেন গাঙ্গুলি এই হাসপাতালটি প্রতিষ্ঠা করেন। প্রথম বছরে হাসপাতালে মানসিক রোগীর শয্যা সংখ্যা ছিল 60 জন এবং এই হাসপাতালটি 111.25 একর জমির উপর প্রতিষ্ঠিত হয়। পর্যায়ক্রমে বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে 1996 সালে শেষ দফায় 500 শয্যায় এই হাসপাতালটি উন্নীত হয়। বর্তমানে হাসপাতালে মোট 19টি ওয়ার্ডের মধ্যে 5টি নারী রোগীদের জন্য বরাদ্দ আর বাকি 14টি ওয়ার্ড পুরুষদের ভর্তি করা হয়। মোট শয্যার 350টি নন পেইং শয্যা এবং 150টি পেইং শয্যা। হাসপাতালের ভবনটি দ্বিতল ভবন, বহির্বিভাগ, প্রশাসনিক ভবন, ঔষধ সংরক্ষণ ভবন, মালামাল সংরক্ষণ ভবন, রান্নাঘর, ধোপাঘর, বিনোদন বিভাগ, সিনেমা হল, হস্তশিল্প ভবন, তাঁত শিল্প ভবন, কর্মকর্তা কর্মচারীদের আবাসিক ভবন ও কোটেজ মিলিয়ে মোট 53টি ভবন রয়েছে। রোগীদের কক্ষে গান শোনার জন্য প্রতিটি কক্ষে সাউন্ড সিস্টেম রয়েছে টেলিভিশন দেখার সুবিধা। এছাড়া হাসপাতালের চারপাশ নজরদারিতে রাখার জন্য 160টি ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হয়েছে। লোডশেডিং এর সময় হাসপাতাল যাতে অন্ধকারে না থাকে সেজন্য 48টি সোলার বাতি স্থাপন করা হয়েছে। রোগীদের জন্য একটি লাইব্রেরি তৈরি করার কাজ শুরু হয়েছে। নারী রোগীদের সুন্দর অবকাশ কাটানোর জন্য একটি ছোট পার্ক ও হ্যান্ডবল খেলার জন্য একটি ছোট কোর্ট রয়েছে। তাছাড়া ইনডোর রোগীদের হাতের কাজ শেখানো হয় এবং নিয়মিত পত্রিকা পড়তে দেওয়া হয়। বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে এই সংস্থা বাৎসরিক অনুদান পায়। এছাড়া এটি দুগ্ধ খামার, কৃষি খামার সহ কয়েকটি প্রকল্প পরিচালনা করে। এসব কার্যক্রম থেকে অর্জিত অর্থ রোগীদের কল্যাণে ব্যবহৃত হয়। বিভিন্ন বেসরকারি সংস্থা এবং ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকেও সংস্থাটি অনুদান পায়। ধন্যবাদ বন্ধুরা, আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ আর নয়, কথা হবে পরবর্তীতে কোনো এক ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।